গাড়ি শেখার প্রথম দিনটা যে কারোর জন্যই ভয়ের হতে পারে, কিন্তু নাবিলার জন্য সেই দিনটা হয়ে উঠেছিল এমন এক ঘটনার শুরু যা বদলে দিয়েছিল তার পুরো জীবন। ড্রাইভিং শেখার সময় এক মুহূর্তের ভুলে সে ধাক্কা মারে এক তরুণকে। ভয়ে কাঁপতে কাঁপতে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু ছেলেটি থানায় যাওয়ার কথা না বলে এমন এক শাস্তি দেয় যা নাবিলা কখনো কল্পনাও করেনি। তার দাবি, যতদিন সে পুরোপুরি সুস্থ না হবে ততদিন নাবিলাকেই নিজের হাতে রান্না করে তাকে খাওয়াতে হবে এবং তার যত্ন নিতে হবে। প্রথমে বিষয়টা নাবিলার কাছে অদ্ভুত আর বিরক্তিকর মনে হলেও ধীরে ধীরে তাদের প্রতিদিনের দেখা সাক্ষাৎ এক অদ্ভুত সম্পর্কের জন্ম দেয়। হাসি, খুনসুটি আর ছোট ছোট মুহূর্তগুলো অজান্তেই দুজনকে একে অপরের খুব কাছে নিয়ে আসে। এদিকে ছেলেটির মা বুঝতে পারেন তার ছেলের জীবনে বিশেষ কেউ এসেছে। ছেলের মুখে কিছু না শুনলেও একজন মায়ের চোখ ফাঁকি যায় না। তিনি বারবার মজা করে জানতে চান সেই মেয়েটির কথা। শেষ পর্যন্ত ছেলে স্বীকার করে সে নাবিলাকে মন থেকে ভালোবেসে ফেলেছে এবং তাকেই বিয়ে করতে চায়। ছেলের সুখের জন্য মাও মন থেকে রাজি হয়ে যান। অবশেষে একদিন সাহস করে রুহান নাবিলাকে নিজের ভালোবাসার কথা জানায়। সে বলে অনেক দিন ধরেই সে নাবিলাকে ভালোবাসে, এমনকি দুর্ঘটনার পরের ঘটনাগুলোর মধ্যেও ছিল তার পরিকল্পনা যাতে নাবিলাকে আরও কাছ থেকে জানতে পারে। কিন্তু নাবিলার উত্তর ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। সে জানায় সে রোহানকে পছন্দ করলেও ভালোবাসে না। এই কথার পর হঠাৎ করেই সে সবার চোখের আড়ালে চলে যায়। ফোন বন্ধ, বাসা ছেড়ে উধাও, কোথাও আর তার কোনো খোঁজ নেই। নাবিলাকে হারিয়ে রোহানের জীবন যেন থেমে যায়। পড়াশোনা, খাওয়া দাওয়া সবকিছু এলোমেলো হয়ে যায়। ছেলের এই অবস্থা দেখে তার মা নিজেই নেমে পড়েন নাবিলাকে খুঁজে বের করার জন্য। অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারেন নাবিলা একটি রেস্টুরেন্টে কাজ করছে, কিন্তু সেখানে গিয়ে নতুন ধাক্কা অপেক্ষা করছিল। নাবিলা এমনভাবে আচরণ করে যেন সে রোহানকে কোনোদিন চেনেই না। কেন সে এমন করল? কেন ভালোবাসার মানুষটিকে অস্বীকার করল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই রোহান আরো গভীরে এগোতে থাকে। আর তখনই সামনে আসে এক ভয়ঙ্কর সত্য। নাবিলার জীবনে এমন এক অন্ধকার অতীত লুকিয়েছিল যার কথা কেউ জানত না। সেই অতীত শুধু তাদের ভালোবাসাকেই নয়, তাদের জীবনকেও বড় বিপদের মুখে দাঁড় করিয়ে দেয়। সত্যিটা জানার পর কি রোহান নাবিলার হাত ছেড়ে দেবে, নাকি সব বাধা অতিক্রম করে তার ভালোবাসাকে জয় করবে? নাবিলার জীবনের সেই রহস্যময় অতীত কি, আর শেষ পর্যন্ত তাদের ভালোবাসার পরিণতি কি হবে? সেই আবেগঘন, রোমাঞ্চকর এবং চমকে দেওয়া ঘটনাগুলো জানতে অবশ্যই দেখতে হবে পুরো নাটক। গাড়ি শেখার প্রথম দিনটা যে কারোর জন্যই ভয়ের হতে পারে, কিন্তু নাবিলার জন্য সেই দিনটা হয়ে উঠেছিল এমন এক ঘটনার শুরু যা বদলে দিয়েছিল তার পুরো জীবন। ড্রাইভিং শেখার সময় এক মুহূর্তের ভুলে সে ধাক্কা মারে এক তরুণকে। ভয়ে কাঁপতে কাঁপতে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু ছেলেটি থানায় যাওয়ার কথা না বলে এমন এক শাস্তি দেয় যা নাবিলা কখনো কল্পনাও করেনি। তার দাবি, যতদিন সে পুরোপুরি সুস্থ না হবে ততদিন নাবিলাকেই নিজের হাতে রান্না করে তাকে খাওয়াতে হবে এবং তার যত্ন নিতে হবে। প্রথমে বিষয়টা নাবিলার কাছে অদ্ভুত আর বিরক্তিকর মনে হলেও ধীরে ধীরে তাদের প্রতিদিনের দেখা সাক্ষাৎ এক অদ্ভুত সম্পর্কের জন্ম দেয়। হাসি, খুনসুটি আর ছোট ছোট মুহূর্তগুলো অজান্তেই দুজনকে একে অপরের খুব কাছে নিয়ে আসে। এদিকে ছেলেটির মা বুঝতে পারেন তার ছেলের জীবনে বিশেষ কেউ এসেছে। ছেলের মুখে কিছু না শুনলেও একজন মায়ের চোখ ফাঁকি যায় না। তিনি বারবার মজা করে জানতে চান সেই মেয়েটির কথা। শেষ পর্যন্ত ছেলে স্বীকার করে সে নাবিলাকে মন থেকে ভালোবেসে ফেলেছে এবং তাকেই বিয়ে করতে চায়। ছেলের সুখের জন্য মাও মন থেকে রাজি হয়ে যান। অবশেষে একদিন সাহস করে রুহান নাবিলাকে নিজের ভালোবাসার কথা জানায়। সে বলে অনেক দিন ধরেই সে নাবিলাকে ভালোবাসে, এমনকি দুর্ঘটনার পরের ঘটনাগুলোর মধ্যেও ছিল তার পরিকল্পনা যাতে নাবিলাকে আরও কাছ থেকে জানতে পারে। কিন্তু নাবিলার উত্তর ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। সে জানায় সে রোহানকে পছন্দ করলেও ভালোবাসে না। এই কথার পর হঠাৎ করেই সে সবার চোখের আড়ালে চলে যায়। ফোন বন্ধ, বাসা ছেড়ে উধাও, কোথাও আর তার কোনো খোঁজ নেই। নাবিলাকে হারিয়ে রোহানের জীবন যেন থেমে যায়। পড়াশোনা, খাওয়া দাওয়া সবকিছু এলোমেলো হয়ে যায়। ছেলের এই অবস্থা দেখে তার মা নিজেই নেমে পড়েন নাবিলাকে খুঁজে বের করার জন্য। অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারেন নাবিলা একটি রেস্টুরেন্টে কাজ করছে, কিন্তু সেখানে গিয়ে নতুন ধাক্কা অপেক্ষা করছিল। নাবিলা এমনভাবে আচরণ করে যেন সে রোহানকে কোনোদিন চেনেই না। কেন সে এমন করল?
কেন ভালোবাসার মানুষটিকে অস্বীকার করলো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই রোহান আরো গভীরে এগোতে থাকে। আর তখনই সামনে আসে এক ভয়ঙ্কর সত্য। নাবিলার জীবনে এমন এক অন্ধকার অতীত লুকিয়েছিল যার কথা কেউ জানত না। সেই অতীত শুধু তাদের ভালোবাসাকেই নয়, তাদের জীবনকেও বড় বিপদের মুখে দাঁড় করিয়ে দেয়। সত্যিটা জানার পর কি রোহান নাবিলার হাত ছেড়ে দেবে, নাকি সব বাধা অতিক্রম করে তার ভালোবাসাকে জয় করবে? নাবিলার জীবনের সেই রহস্যময় অতীত কি, আর শেষ পর্যন্ত তাদের ভালোবাসার পরিণতি কি হবে? সেই আবেগঘন, রোমাঞ্চকর এবং চমকে দেওয়া ঘটনাগুলো জানতে অবশ্যই দেখতে হবে পুরো নাটক। গাড়ি শেখার প্রথম দিনটা যে কারোর জন্যই ভয়ের হতে পারে, কিন্তু নাবিলার জন্য সেই দিনটা হয়ে উঠেছিল এমন এক ঘটনার শুরু যা বদলে দিয়েছিল তার পুরো জীবন। ড্রাইভিং শেখার সময় এক মুহূর্তের ভুলে সে ধাক্কা মারে এক তরুণকে। ভয়ে কাঁপতে কাঁপতে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু ছেলেটি থানায় যাওয়ার কথা না বলে এমন এক শাস্তি দেয় যা নাবিলা কখনো কল্পনাও করেনি। তার দাবি, যতদিন সে পুরোপুরি সুস্থ না হবে ততদিন নাবিলাকেই নিজের হাতে রান্না করে তাকে খাওয়াতে হবে এবং তার যত্ন নিতে হবে। প্রথমে বিষয়টা নাবিলার কাছে অদ্ভুত আর বিরক্তিকর মনে হলেও ধীরে ধীরে তাদের প্রতিদিনের দেখা সাক্ষাৎ এক অদ্ভুত সম্পর্কের জন্ম দেয়। হাসি, খুনসুটি আর ছোট ছোট মুহূর্তগুলো অজান্তেই দুজনকে একে অপরের খুব কাছে নিয়ে আসে। এদিকে ছেলেটির মা বুঝতে পারেন তার ছেলের জীবনে বিশেষ কেউ এসেছে। ছেলের মুখে কিছু না শুনলেও একজন মায়ের চোখ ফাঁকি যায় না। তিনি বারবার মজা করে জানতে চান সেই মেয়েটির কথা। শেষ পর্যন্ত ছেলে স্বীকার করে সে নাবিলাকে মন থেকে ভালোবেসে ফেলেছে এবং তাকেই বিয়ে করতে চায়। ছেলের সুখের জন্য মাও মন থেকে রাজি হয়ে যান। অবশেষে একদিন সাহস করে রোহান নাবিলাকে নিজের ভালোবাসার কথা জানায়। সে বলে অনেক দিন ধরেই সে নাবিলাকে ভালোবাসে, এমনকি দুর্ঘটনার পরের ঘটনাগুলোর মধ্যেও ছিল তার পরিকল্পনা যাতে নাবিলাকে আরও কাছ থেকে জানতে পারে। কিন্তু নাবিলার উত্তর ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। সে জানায় সে রোহানকে পছন্দ করলেও ভালোবাসে না। এই কথার পর হঠাৎ করেই সে সবার চোখের আড়ালে চলে যায়। ফোন বন্ধ, বাসা ছেড়ে উধাও, কোথাও আর তার কোনো খোঁজ নেই। নাবিলাকে হারিয়ে রোহানের জীবন যেন থেমে যায়। পড়াশোনা, খাওয়া দাওয়া সবকিছু এলোমেলো হয়ে যায়। ছেলের এই অবস্থা দেখে তার মা নিজেই নেমে পড়েন নাবিলাকে খুঁজে বের করার জন্য। অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারেন নাবিলা একটি রেস্টুরেন্টে কাজ করছে, কিন্তু সেখানে গিয়েও নতুন ধাক্কা অপেক্ষা করছিল। নাবিলা এমনভাবে আচরণ করে যেন সে রোহানকে কোনোদিন চিনেই না। কেন সে এমন করলো? কেন ভালোবাসার মানুষটিকে অস্বীকার করলো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই রোহান আরো গভীরে এগোতে থাকে। আর তখনই সামনে আসে এক ভয়ঙ্কর সত্য। নাবিলার জীবনে এমন এক অন্ধকার অতীত লুকিয়েছিল যার কথা কেউ জানত না। সেই অতীত শুধু তাদের ভালোবাসাকেই নয়, তাদের জীবনকেও বড় বিপদের মুখে দাঁড় করিয়ে দেয়। সত্যিটা জানার পর কি রোহান নাবিলার হাত ছেড়ে দেবে, নাকি সব বাধা অতিক্রম করে তার ভালোবাসাকে জয় করবে? নাবিলার জীবনের সেই রহস্যময় অতীত কি, আর শেষ পর্যন্ত তাদের ভালোবাসার পরিণতি কি হবে? সেই আবেগঘন, রোমাঞ্চকর এবং চমকে দেওয়া ঘটনাগুলো জানতে অবশ্যই দেখতে হবে পুরো নাটক। গাড়ি শেখার প্রথম দিনটা যে কারোর জন্যই ভয়ের হতে পারে, কিন্তু নাবিলার জন্য সেই দিনটা হয়ে উঠেছিল এমন এক ঘটনার শুরু যা বদলে দিয়েছিল তার পুরো জীবন। ড্রাইভিং শেখার সময় এক মুহূর্তের ভুলে সে ধাক্কা মারে এক তরুণকে। ভয়ে কাঁপতে কাঁপতে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু ছেলেটি থানায় যাওয়ার কথা না বলে এমন এক শাস্তি দেয় যা নাবিলা কখনো কল্পনাও করেনি। তার দাবি, যতদিন সে পুরোপুরি সুস্থ না হবে ততদিন নাবিলাকেই নিজের হাতে রান্না করে তাকে খাওয়াতে হবে এবং তার যত্ন নিতে হবে। প্রথমে বিষয়টা নাবিলার কাছে অদ্ভুত আর বিরক্তিকর মনে হলেও ধীরে ধীরে তাদের প্রতিদিনের দেখা সাক্ষাৎ এক অদ্ভুত সম্পর্কের জন্ম দেয়। হাসি, খুনসুটি আর ছোট ছোট মুহূর্তগুলো অজান্তেই দুজনকে একে অপরের খুব কাছে নিয়ে আসে। এদিকে ছেলেটির মা বুঝতে পারেন তার ছেলের জীবনে বিশেষ কেউ এসেছে। ছেলের মুখে কিছু না শুনলেও একজন মায়ের চোখ ফাঁকি যায় না। তিনি বারবার মজা করে জানতে চান সেই মেয়েটির কথা। শেষ পর্যন্ত ছেলে স্বীকার করে সে নাবিলাকে মন থেকে ভালোবেসে ফেলেছে এবং তাকেই বিয়ে করতে চায়। ছেলের সুখের জন্য মাও মন থেকে রাজি হয়ে যান। অবশেষে একদিন সাহস করে রোহান নাবিলাকে নিজের ভালোবাসার কথা জানায়। সে বলে অনেক দিন ধরেই সে নাবিলাকে ভালোবাসে, এমনকি দুর্ঘটনার পরের ঘটনাগুলোর মধ্যেও ছিল তার পরিকল্পনা যাতে নাবিলাকে আরও কাছ থেকে জানতে পারে।
কিন্তু নাবিলার উত্তর ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। সে জানায় সে রোহানকে পছন্দ করলেও ভালোবাসে না। এই কথার পর হঠাৎ করেই সে সবার চোখের আড়ালে চলে যায়। ফোন বন্ধ, বাসা ছেড়ে উধাও, কোথাও আর তার কোনো খোঁজ নেই। নাবিলাকে হারিয়ে রোহানের জীবন যেন থেমে যায়। পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছু এলোমেলো হয়ে যায়। ছেলের এই অবস্থা দেখে তার মা নিজেই নেমে পড়েন নাবিলাকে খুঁজে বের করার জন্য। অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারেন নাবিলা একটি রেস্টুরেন্টে কাজ করছে, কিন্তু সেখানে গিয়েও নতুন ধাক্কা অপেক্ষা করছিল। নাবিলা এমনভাবে আচরণ করে যেন সে রোহানকে কোনোদিন চিনেই না। কেন সে এমন করল? কেন ভালোবাসার মানুষটিকে অস্বীকার করল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই রোহান আরও গভীরে এগোতে থাকে। আর তখনই সামনে আসে এক ভয়ঙ্কর সত্য। নাবিলার জীবনে এমন এক অন্ধকার অতীত লুকিয়েছিল যার কথা কেউ জানত না। সেই অতীত শুধু তাদের ভালোবাসাকেই নয়, তাদের জীবনকেও বড় বিপদের মুখে দাঁড় করিয়ে দেয়। সত্যিটা জানার পর কি রোহান নাবিলার হাত ছেড়ে দেবে, নাকি সব বাধা অতিক্রম করে তার ভালোবাসাকে জয় করবে? নাবিলার জীবনের সেই রহস্যময় অতীত কি, আর শেষ পর্যন্ত তাদের ভালোবাসার পরিণতি কি হবে? সেই আবেগঘন, রোমাঞ্চকর এবং চমকে দেওয়া ঘটনাগুলো জানতে অবশ্যই দেখতে হবে পুরো নাটক। গাড়ি শেখার প্রথম দিনটা যে কারোর জন্যই ভয়ের হতে পারে, কিন্তু নাবিলার জন্য সেই দিনটা হয়ে উঠেছিল এমন এক ঘটনার শুরু যা বদলে দিয়েছিল তার পুরো জীবন। ড্রাইভিং শেখার সময় এক মুহূর্তের ভুলে সে ধাক্কা মারে এক তরুণকে। ভয়ে কাঁপতে কাঁপতে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু ছেলেটি থানায় যাওয়ার কথা না বলে এমন এক শাস্তি দেয় যা নাবিলা কখনো কল্পনাও করেনি। তার দাবি, যতদিন সে পুরোপুরি সুস্থ না হবে ততদিন নাবিলাকেই নিজের হাতে রান্না করে তাকে খাওয়াতে হবে এবং তার যত্ন নিতে হবে। প্রথমে বিষয়টা নাবিলার কাছে অদ্ভুত আর বিরক্তিকর মনে হলেও ধীরে ধীরে তাদের প্রতিদিনের দেখা সাক্ষাৎ এক অদ্ভুত সম্পর্কের জন্ম দেয়। হাসি, খুনসুটি আর ছোট ছোট মুহূর্তগুলো অজান্তেই দুজনকে একে অপরের খুব কাছে নিয়ে আসে। এদিকে ছেলেটির মা বুঝতে পারেন তার ছেলের জীবনে বিশেষ কেউ এসেছে। ছেলের মুখে কিছু না শুনলেও একজন মায়ের চোখ ফাঁকি যায় না। তিনি বারবার মজা করে জানতে চান সেই মেয়েটির কথা। শেষ পর্যন্ত ছেলে স্বীকার করে সে নাবিলাকে মন থেকে ভালোবেসে ফেলেছে এবং তাকেই বিয়ে করতে চায়। ছেলের সুখের জন্য মাও মন থেকে রাজি হয়ে যান। অবশেষে একদিন সাহস করে রোহান নাবিলাকে নিজের ভালোবাসার কথা জানায়। সে বলে অনেক দিন ধরেই সে নাবিলাকে ভালোবাসে, এমনকি দুর্ঘটনার পরের ঘটনাগুলোর মধ্যেও ছিল তার পরিকল্পনা যাতে নাবিলাকে আরও কাছ থেকে জানতে পারে। কিন্তু নাবিলার উত্তর ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। সে জানায় সে রোহানকে পছন্দ করলেও ভালোবাসে না। এই কথার পর হঠাৎ করেই সে সবার চোখের আড়ালে চলে যায়। ফোন বন্ধ, বাসা ছেড়ে উধাও, কোথাও আর তার কোনো খোঁজ নেই। নাবিলাকে হারিয়ে রোহানের জীবন যেন থেমে যায়। পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছু এলোমেলো হয়ে যায়। ছেলের এই অবস্থা দেখে তার মা নিজেই নেমে পড়েন নাবিলাকে খুঁজে বের করার জন্য। অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারেন নাবিলা একটি রেস্টুরেন্টে কাজ করছে, কিন্তু সেখানে গিয়েও নতুন ধাক্কা অপেক্ষা করছিল। নাবিলা এমনভাবে আচরণ করে যেন সে রোহানকে কোনোদিন চিনেই না। কেন সে এমন করল? কেন ভালোবাসার মানুষটিকে অস্বীকার করল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই রোহান আরও গভীরে এগোতে থাকে। আর তখনই সামনে আসে এক ভয়ঙ্কর সত্য। নাবিলার জীবনে এমন এক অন্ধকার অতীত লুকিয়েছিল যার কথা কেউ জানত না। সেই অতীত শুধু তাদের ভালোবাসাকেই নয়, তাদের জীবনকেও বড় বিপদের মুখে দাঁড় করিয়ে দেয়। সত্যিটা জানার পর কি রোহান নাবিলার হাত ছেড়ে দেবে, নাকি সব বাধা অতিক্রম করে তার ভালোবাসাকে জয় করবে? নাবিলার জীবনের সেই রহস্যময় অতীত কি, আর শেষ পর্যন্ত তাদের ভালোবাসার পরিণতি কি হবে? সেই আবেগঘন, রোমাঞ্চকর এবং চমকে দেওয়া ঘটনাগুলো জানতে অবশ্যই দেখতে হবে পুরো নাটক।